নমস্কার, আপনাদের স্বাগতম মেডিসিন বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানবো টপিফোর্টেনেক্স লোশন সম্পর্কে। এই লোশন শরীরের কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, এতে কি কি উপাদান রয়েছে, কত বয়সের পর থেকে ব্যবহার করা যায়, এর দাম কত, সঠিক ব্যবহার পদ্ধতি কি, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এবং কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। টপিফোর্টেনেক্স লোশন কি? টপিফোর্টেনেক্স লোশন হলো একটি কম্বিনেশন টপিক্যাল মেডিসিন যা তৈরি করে ফ্র্যাঙ্কো ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি। এই লোশনে রয়েছে ক্লোবেটাসল, প্রোপায়োনেট, কট্রিমাজল, নিওমাইসিন সালফেট, যার বর্তমানে 15 ml বোতলের দাম সাধারণত 80 টাকা থেকে 90 টাকার মধ্যে। টপিফোর্টেনেক্স লোশন কিভাবে কাজ করে? এই লোশনে থাকা ক্লোবেটাসল, প্রোপায়োনেট একটি শক্তিশালী স্টেরয়েড যা ত্বকের লাল ভাব, ফোলা ও চুলকানি কমাতে সাহায্য করে। কট্রিমাজল এটি একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন যা ফাঙ্গাসের বৃদ্ধি বন্ধ করে সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করে। অন্যদিকে নিওমাইসিন সালফেট এটি একটি অ্যান্টিবায়োটিক যা কিছু ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এই তিনটি উপাদান একসাথে ত্বকের নির্দিষ্ট কিছু সংক্রমণ ও প্রদাহ কমাতে সাহায্য করে। কোন কোন রোগে ব্যবহার করা হয়? ডাক্তাররা সাধারণত টপিফোর্টেনেক্স লোশন ব্যবহার করতে বলেন ফাঙ্গাল ইনফেকশনের সঙ্গে তীব্র চুলকানিতে, রিংওয়ার্ম বা দাদে, জকিচ, অ্যাথলেটিক্স ফুট, সংক্রমণযুক্ত ডার্মাটিটিস, ত্বকের লাল ভাব ও প্রদাহ, কিছু ক্ষেত্রে একজিমার জটিল অবস্থায়। তবে মনে রাখতে হবে সব ধরনের চুলকানি বা দাদে এই লোশন ব্যবহার করা উচিত নয়। কত বয়স থেকে ব্যবহার করা যায়? সাধারণত শিশুদের ক্ষেত্রে এই ধরনের স্টেরয়েড কম্বিনেশন লোশন চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। বেশিরভাগ ক্ষেত্রে 12 বছরের কম বয়সী শিশুদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন হয়। তাই শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্ট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার পদ্ধতি কি? প্রথমে আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো করতে হবে। এরপর আক্রান্ত স্থানে খুব পাতলা করে লোশন লাগাতে হবে। সাধারণত দিনে 1 বার থেকে 2 বার চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যবহার করা হয়। লোশন লাগানোর পর হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। চোখ, মুখ, নাকের ভেতর বা গোপন অঙ্গে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। আক্রান্ত স্থানে বেশি পরিমাণে লাগালে দ্রুত ভালো হবে এমন ধারণা ভুল। এখানে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের মেডিসিন রিভিউ ভিডিও আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়? এই লোশন সাধারণত স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করার পরামর্শ দেওয়া হতে পারে। দীর্ঘদিন ব্যবহার করলে স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: বেশিরভাগ ক্ষেত্রে ওষুধটি ভালোভাবে সহ্য করা যায়, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে ত্বকে জ্বালা পোড়া, চুলকানি বৃদ্ধি, শুষ্কতা, লাল ভাব, ত্বক পাতলা হয়ে যাওয়া, ত্বকের রং পরিবর্তন, ব্রণের মতো সমস্যা। দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহারের ফলে স্কিন থিনিং, স্ট্রেস মার্ক, রিবাউন্ড, ফাঙ্গাল ইনফেকশন এর মতো সমস্যা হতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা: চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। মুখের ব্রণ বা সাধারণ চুলকানিতে নিজের ইচ্ছায় ব্যবহার করবেন না। চোখের আশেপাশে ব্যবহার করবেন না। শিশুদের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া একদমই ব্যবহার করবেন না। ক্লোবেটাসল যুক্ত ওষুধ দীর্ঘদিন ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। টপিফোর্টেনেক্স লোশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।